রাত ৯টায় আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বলল, এই রাকিব, ওঠ, আর কত ঘুমাবি? অনুষ্ঠানে যাবি না? তোকে কতবার ডেকে গেলাম। আমি বললাম, কয়টা বাজে? আম্মু বলল, ৯টা। আমি বললাম, ওকে, তুমি নিচে যাও, আমি রেডি হয়ে যাচ্ছি। আম্মু বলল, ওকে, তাড়াতাড়ি আসিস। আমি বললাম, আচ্ছা, বলেই আম্মু চলে গেল। আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে আম্মু আব্বুর সাথে ছাদে চলে গেলাম, কারণ অনুষ্ঠান ছাদেই হচ্ছে। গিয়ে দেখি সবাই অনেক আনন্দ করছে। পরি ম্যামকে আজকে একটু অন্যরকমই সুন্দর লাগছে। কাছে গিয়ে ম্যামকে উইশ করলাম, হ্যাপি বার্থডে ম্যাম। ম্যাম একটু মুচকি হাসির অভিনয় করে বলল, থ্যাংক ইউ। তারপর সেখান থেকে একটু দূরে গিয়ে ম্যামের দিকে তাকিয়ে আসি। একটু পর কেকও কাটা হলো। অনেকেই কেক মাখামাখি করছে, বাচ্চারা ছোটাছুটি করছে, দেখে অনেক ভালো লাগছে। কিন্তু ম্যামের মন কেন জানি খারাপ, উদাসীন হয়ে আছে, আর বারবার কাকে যেন ফোন করছে। আর তখনই আমার ফোনের কথা মনে পড়লো। ফোন তো আমার বিছানায় আছে। তাই আমি তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম। এসে দরজা খুলে আমার রুমে গিয়ে ফোন নিলাম। ফোন নিয়ে তো আমি হা হয়ে গেলাম, কারণ ম্যাম সকাল থেকে এ পর্যন্ত 157 বার কল দিয়েছে, সাথে আনলিমিটেড SMS। হায় আল্লাহ, আজ আমি গেছি। এতক্ষণে মন খারাপের কারণটা বুঝলাম। তাই আর দেরি না করে আমি তাড়াতাড়ি একটা SMS পাঠিয়ে দিলাম, সরি ম্যাম। একটু পরেই দেখি ম্যাম জবাব দিল, তো সরি লাগবে না, তুই আর আমাকে SMS করবি না। বুঝলাম ম্যাম আমার উপর অনেক রাগ আর অভিমান করেছে। তাই আবার বললাম, প্লিজ ম্যাম, এভাবে বললেন না, আমি সত্যিই সরি। সারাদিন অনেক কাজ করে ঘুমিয়ে পড়ছিলাম, তাই ফোন ধরতে পারিনি। ম্যাম বলল, এই তুই এত ছোট মানুষ, তোরা তো কিসের কাজ থাকে শুনি? আজকে আমার জন্মদিন, সেই দিনও তুই এমন করলি। আমি এখন কিভাবে বলি? সারাদিন ওনার জন্মদিনের জন্যই কাজ করা লাগলো। তাই আমি বললাম, আচ্ছা বললাম তো সরি ম্যাম, মানছি আমার ভুল হয়েছে, আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। ম্যাম বলল, তোকে সব দিক থেকে ভালো লাগে, শুধু এই আচরণটা আমাকে অনেক কষ্ট দেয়, তুই জানিস। হুটহাট করে উধাও হয়ে যাওয়া। আমি বললাম, সরি সরি সরি, যে শাস্তি দিবেন ওইটাই মেনে নিব। ম্যাম বলল, সত্যিই তো? আমি বললাম, সত্যি। ম্যাম বলল, ওকে, তাহলে সকালে যেটা বোর্ডে লিখে রাখছো ওইটা আমি সরাসরি তোমার মুখ থেকে শুনতে চাই। আমি বললাম, ওকে, কিন্তু আমি জানি আজকে আপনার বাসায় অনুষ্ঠান চলছে, তো অনুষ্ঠান শেষ হলে আমাকে কল দিয়েন, আমি বলবো। ম্যাম বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, তাহলে এখন রাখছি ম্যাম। ম্যাম বলল, না রাখবি না তুই। আমি বললাম, কেন? ম্যাম বলল, কারণ রাখলে তুই আবার ঘুমিয়ে যাবি, আমি তোকে ভালো করেই চিনি। আমি বললাম, ঘুমাবো না, প্রমিস। ম্যাম বলল, সত্যি তো? আমি বললাম, সত্যি। ম্যাম বলল, ওকে, তাহলে 1 ঘন্টা পর আমি ফোন দিব। আমি বললাম, ওকে ম্যাম। বলেই আমি এবার ফোন হাতে নিয়ে আবার উপরে চলে গেলাম। এবার গিয়ে দেখি ম্যাম আগের থেকে মনটা অনেক ভালো, দেখে আমার অনেক ভালো লাগছে। তারপর গেস্টদের খাওয়া দাওয়া করার সময় আঙ্কেলকে একটু হেল্প করলাম। গেস্টগুলো খেয়ে চলে যাওয়ার পর আমরাও খেয়ে আমি আব্বু আম্মু আমাদের ফ্ল্যাটে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। খাটে বসতেই কিছুক্ষণ পর দেখি ম্যাম ফোন দিয়েছে। এবার আর মিস করলাম না, সাথে সাথেই ফোনটা রিসিভ করলাম। ফোন ধরেই বললাম, হ্যালো ম্যাম। ম্যাম বলল, হাই। এই তো, এভাবে ফোন ধরতে পারো না তুমি, এবার ভালো লাগছে। আমি বললাম, অনুষ্ঠান শেষ? ম্যাম বলল, আমি বললাম, কে কি গিফট দিল? ম্যাম বলল, যে যেটাই দিক না কেন, আমার কাছে সব থেকে ভালো লাগার গিফট হলো তোমারটা। আমি বললাম, হয়েছে, কি করেন? ম্যাম বলল, রুমে ফ্রেশ হয়ে তোমাকে ফোন দিলাম, এখন তোমাকে যে শাস্তি দিয়েছি সেটা পালন করো। তাই ম্যামকে আমি বললাম, আই লাভ ইউ সিনিয়র ম্যাম, আমি সারা জীবন আপনার পিচ্চি স্বপ্নচারী হয়ে থাকতে চাই, একটু কি ভালোবাসার সুযোগ দিবেন আমায়? এটা শোনার পর ম্যাম কিছুক্ষণ চুপ করে আছে। তাই আমি আবার বললাম, কি হলো ম্যাম, কিছু বলেন? ম্যাম বলল, না। সাথে সাথেই আমি চমকে উঠলাম, এতদিন তাহলে এটা কি ছিল? ম্যাম কি আমার সাথে ফাজলামি করলো? তাই আমি ম্যামকে বললাম, না কেন ম্যাম, বুঝলাম না। ম্যাম বলল, না এই কারণে বললাম যে তুমি আমায় বললে একটু ভালোবাসার সুযোগ চাও। আমি বললাম, তো? ম্যাম বলল, তো মানে আমাকে কি একটুই ভালোবাসবে নাকি? আর বাকিগুলো কোন মেয়ের জন্য রাখছো শুনি? আমি হাত ছেড়ে বাঁচলাম। ম্যাম না বলার কারণে একটুর জন্য হার্ট অ্যাটাক করিনি। তারপর আমি বললাম, ও আচ্ছা, এবার বুঝলাম, আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছেন। ম্যাম বলল, কেন? না বললে কি কষ্ট পাবা? আমি বললাম, শুধু কষ্ট না, হয়তো মরেই যাব। ম্যাম বলল, চি, এগুলো কি বলো? এইসব মরামরি বাদ দিয়ে এখন আবার ঠিকভাবে প্রপোজ করো। আমি বললাম, ওকে, আই লাভ ইউ সিনিয়র ম্যাম, আমি সারা জীবন আপনার পিচ্চি স্বপ্নচারী হয়ে থাকতে চাই, সারা জীবন সবটুকু ভালোবাসার সুযোগ দিবেন আমায়। ম্যাম বলল, আই লাভ ইউ টু, আমিও তোমাকে অনেক ভালোবাসি আমার পিচ্চি স্বপ্নচারীটা। এখন আমি তোমাকে চাইলেও আর ভুলতে পারবো না, কারণ তুমি আমার অভ্যাসে পরিণত হইছো। এখন তুমি আমার জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। আমি চাই সারা জীবন এভাবেই তুমি আমার অংশ হয়ে থাকো। আমি বললাম, অবশ্যই ম্যাম, আমি সারা জীবন আপনার ছায়ার মতো পাশে থাকবো।
ম্যাম বলল, এখনো কি আপনি আর ম্যাম বলে ডাকবে? আমি বললাম, ডাকতে আমার ভালো লাগে। ম্যাম বলল, অন্তত তুমি বলার চেষ্টা করো। আমি বললাম, ওকে ম্যাম, কিন্তু সময় লাগবে। ম্যাম বলল, ওকে, আর শোনো। আমি বললাম, জি ম্যাম বলেন। ম্যাম বলল, তোমার আজকে আরো শাস্তি পেতে হবে, আমাকে অনেক কষ্ট দিছো তুমি আজকে। আমি বললাম, আবার শাস্তি? ম্যাম বলল, সারা জীবন এভাবে তুমি ভুল করলে শাস্তি পেতে হবে। কি শাস্তি নিতে পারবে তো সারা জীবন? আমি বললাম, আমি আপনার জন্য সবকিছু করতে পারবো ম্যাম। ম্যাম বলল, ওকে গুড আমার পিচ্চি। আমি বললাম, তা পরের শাস্তিটা কি শুনি ম্যাম? ম্যাম বলল, এবার শাস্তি হলো তোমার অস্তিত্বের প্রমাণ দিতে হবে, তাও আমি নিজে যেন তোমার অস্তিত্ব অনুভব করতে পারি। আমি বললাম, এ আবার কেমন শাস্তি? এর মানে আপনি জানতে চান আমি সত্যি আছি কিনা বা আপনার কলেজে পড়ি কিনা, এটাই তো? ম্যাম বলল, এই তো তুমি বুঝে গেছো। আমি বললাম, তো আমার অস্তিত্ব কিভাবে আপনাকে অনুভব করাবো? ম্যাম বলল, সেটা তুমি জানো, আমাকে কিভাবে তোমার অস্তিত্ব অনুভব করাবা? আমি কিভাবে জানবো আদৌ কি তুমি আছো কি নেই? আমি বললাম, ওকে ম্যাম, কালকে আপনাকে আমার অস্তিত্ব আপনাকে অনুভব করাবো। ম্যাম বলল, কিভাবে? আমি বললাম, সেটা নয় তখনই দেখেন। ম্যাম বলল, ওকে। আমি বললাম, আচ্ছা ম্যাম, অনেক তো রাত হলো, এখন অন্তত ঘুমাই। ম্যাম বলল, না। আমি বললাম, কেন ম্যাম, অনেকক্ষণ তো কথা বললাম। ম্যাম বলল, তো কি হয়েছে? আগে তো খুব কথা বলতে, এখন কি আমায় ভালো লাগে না? আমি বললাম, এসব কি বলেন ম্যাম? আচ্ছা ঠিক আছে, কথা বলছি। এভাবে ম্যাম আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আরো 3 ঘন্টা জোর করে কথা বলিয়ে নিল। তারপর রাত 2টায় ঘুম আসলো। সকালে উঠে ঘুম থেকে দেখি দেরি হয়ে গেছে। উঠে দেখি 9টা বাজে। তাই তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে রওনা দিলাম। আম্মু বলল খেয়ে যেতে, কিন্তু সময় না থাকায় আর কিছু খাইতে পারলাম না। কলেজে পৌঁছাতে পৌঁছাতে 9টা 40 বাজলো। 9টা 45-এ ম্যামের ক্লাস, কিন্তু এখন তো ক্লাস চলছে, গেলে সবাই হাসাহাসি করবে। তাই নেক্সট ক্লাস থেকেই জয়েন করব। ক্লাসরুমে একটু দূরে বসে আছি আর ভাবছি, খুব তো বড় গলায় ম্যামকে বললাম কাল কলেজে আমার অস্তিত্ব তাকে অনুভব করাবো, কিন্তু কিভাবে আজকে ম্যামকে আমার অস্তিত্ব অনুভব করাবো? কিছুক্ষণ পর দেখি স্যার ক্লাসরুম থেকে বের হলো আর আমিও সাথে সাথে ক্লাসরুমে ঢুকে পড়লাম। গিয়ে পিছনে সাকিবের সাথে একই বেঞ্চে বসে পড়লাম। সাকিব বলল, কি রে, এত লেট কেন? আমি বললাম, আর বলিস না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সাকিব বলল, কেন, সারা রাত কি করছিস? আমি বললাম, ম্যামের সাথে কথা বলছি। সাকিব কিছু বলবে তার আগে ক্লাসরুমে ম্যাম প্রবেশ করলো। আমি ম্যামকে দেখে একটু অবাক হয়ে গেলাম, কারণ ম্যাম আমার দেওয়া ব্ল্যাক শাড়ি আর রেশমি কাঁচের চুড়ি পরে আজকে এসেছে। সাকিব দেখেই চিনে ফেলছে, কারণ ওকে সাথে নিয়েই কিনেছিলাম। তাই সাকিব আমার কানের কাছে এসে বলল, দোস্ত, ম্যাম তো তোর দেওয়া শাড়ি আর কাঁচের চুড়ি পরে আসছে, আর আঙ্গুলে দেখ তোর দেওয়া রিংও পরে আছে। তার মানে তো তোর লাইন ক্লিয়ার মামা, টিট কবে দিবি সেটা বল। আমি বললাম, দিব, চিন্তা করিস না। তারপর ম্যাম ক্লাস নেওয়া শুরু করে দিলেন। আমি ক্লাসের ফাঁকে ম্যামকে SMS করলাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম একটু পর SMSটা দেখে মুচকে আসলেন আর লিখলেন, থ্যাঙ্কস কেন? আমি বললাম, আমার দেওয়া শাড়ি চুড়ি আর রিং পরে আরও একবার প্রমাণ করে দিলেন আপনিও আমাকে অনেক ভালোবাসেন, আপনাকে অনেক সুন্দর লাগছে। ম্যাম বলল, থ্যাংক ইউ, এখন ক্লাসে মনোযোগ দাও। তারপর ম্যামের কথা মতো আমি ক্লাসে মনোযোগ দিলাম। আমি ম্যামের দিকে শুধু তাকিয়ে আছি, উনি কি পড়াচ্ছেন সেই দিকে আমার কোনো ধ্যান নেই। কিছুক্ষণ পরেই আমার মাথায় একটা বুদ্ধি এলো। বুদ্ধিটা হলো, কিভাবে ম্যামকে আমার অস্তিত্ব অনুভব করাবো। একে একে সব ক্লাস শেষ হয়ে গেল। এখন আমি আর সাকিব ক্যাম্পাসের আমতলায় বসে আছি। কিছুক্ষণ ম্যাম SMS করলো। ম্যাম বলল, কই তুমি? আমি বললাম, আছি কলেজেই। কেন ম্যাম? ম্যাম বলল, কি রাতে কি বলেছিলে, ভুলে গেলে? আমি বললাম, না ভুলিনি ম্যাম। ম্যাম বলল, তাহলে প্রমাণ দাও। আমি বললাম, ওকে ম্যাম, তাহলে আপনি কলেজের লাইব্রেরিতে চলে আসেন। ম্যাম বলল, ওকে। বলেই আমি সাকিবকে সব খুলে বললাম। সব শুনে সাকিব বলল, ওকে দোস্ত, তুই যা, আমি এখানেই আছি। তারপর সাকিবকে বলে আমিও লাইব্রেরিতে চলে আসলাম। আমি লাইব্রেরির একটা টেবিলে বসে আছি। একটু পর দেখি ম্যাম আসলো, এসে আমাকে SMS করলেন, আমি লাইব্রেরিতে আসছি, কই তুমি? আমিও পকেট থেকে ফোন বের করে লুকিয়ে ম্যামকে রিপ্লাই দিলাম। আমি বললাম, আমি আসতেছি, আপনি বুক সেলফের একপাশে গিয়ে দাঁড়ান। ম্যাম বলল, ওকে। আমি বললাম, ম্যাম শোনেন। ম্যাম বলল, কি? আমি বললাম, আমি আপনাকে অনুভব করাবো ঠিকই, কিন্তু কথা দিতে হবে, আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে, আর পিছনেও তাকানো যাবে না। ম্যাম বলল, কেন? আমি বললাম, এটা আমার শর্ত, প্লিজ। ম্যাম বলল, ওকে। তারপর ম্যাম গিয়ে একটা বুক সেলফের পাশে গিয়ে দাঁড়ালো। লাইব্রেরিতে 15টা বুক সেলফ আছে, যেটা একটার পাশে আরেকটা সারিবদ্ধভাবে। আমি ম্যামের পাশের সারির বুক সেলফে দাঁড়িয়ে আছি। এখন আমার আর ম্যামের দূরত্ব শুধু একটা বুক সেলফ। আমি বুক সেলফের এই দিকে আর ম্যাম বুক সেলফের ওপর পাশে।
তারপর আমি ফোন সাইলেন্ট করে নিলাম আর ম্যামকে বুক সেলফের কর্নারে যেতে বললাম। ম্যাম সেখানেই চলে গেল। ম্যাম একটু বাঁকা হয়ে দাঁড়ানোর জন্য কোমরের শাড়ি একটু সরে গেল আর ওপর পাশ থেকে আমি ম্যামের ফর্সা কোমর স্পষ্ট দেখতে পেলাম। তাই আমি বুক সেলফের পাশ দিয়ে ম্যামের কোমর আলতোভাবে স্পর্শ করলাম আর সাথে সাথে ম্যাম কেঁপে উঠল। ম্যামের কোমর স্পর্শ করে আমি নিজেও এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেলাম। হৃদয় স্পন্দনের গতি বেড়ে যাচ্ছে দ্রুত। ওইদিকে ম্যাম হঠাৎই একটু শ্বাস আটকে ফেলে ধীরে বললেন, এটাই কি তুমি আমার পিচ্চি স্বপ্নচারী? আমি কোনো উত্তর দিলাম না। বুক সেলফের আড়ালেই দাঁড়িয়ে রইলাম নিঃশব্দে। চারপাশে থমথমে নিস্তব্ধতা, শুধু দুইটা হৃদয় যেন একে অপরের গতি অনুভব করছে। ম্যাম আবার বললেন, কি হলো, কিছু বলছো না কেন? আমি তখনও চুপ, কিছু বললাম না। কিছুক্ষণ পর আরেক হাত বাড়িয়ে বুক সেলফের ফাঁক দিয়ে উনার চুলের খোপায় আলতো ছোঁয়া দিলাম। সেই ছোঁয়ায় ম্যাম আবার একটু কেঁপে উঠলেন, তবে এবার থামলেন না এবং নিঃশ্বাস টেনে হালকা গলায় বললেন, আমি পিছনে তাকাবো না, কথা দিয়েছি। কিন্তু তুমি যে এভাবে আমার এতটা কাছে আসবে কখনো বুঝতে পারিনি। আমি এবার ফিসফিস করে বললাম, আমার অস্তিত্ব অনুভব করাতে এসেছি ম্যাম, বলেছিলেন না?